মাহফিলের জন্য একদম একটা ক্লাসের মতো একটা ঠান্ডা পরিবেশ দরকার। আমরা তো নাচানাচি করতে হয় না, ঠান্ডা পরিবেশ দরকার। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি, আপনারা দয়া করে এগুলো ঠান্ডা করেন। প্যান্ডেলের আশপাশের সকল আওয়াজ বন্ধ করেন। আপনি বসেন, আরেকজন বসেন। শেষ শেষ। এবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আলোচনা যারা করে তাদের মনোযোগটা যদি আলোচনায় না ঢুকে তুমি কি কথা বলবো? একবার যদি মোবাইলে দেখে মন যায়, একবার আওয়াজে দেখে মন যায়, একবার মাইকে দেখে মন যায়, তা আলোচনাটা আসবে কোথেকে বলো? এই জন্য আলোচনার মঞ্চটা হওয়া দরকার একেবারে ক্লাসরুমের মতো, ঠান্ডা পরিবেশ লাগবে। আমরা তো আলোচনা করি, চেষ্টা করি কোরআন হাদিস থেকে কথা বলার, যে কারণে আমাদের মেধা খাটাতে হয়। আর যদি তাহির আঙ্কেলদের মতো ডিজে নাচ দিতাম তাহলে কোনো টেনশন ছিল না। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে উম্মত যদি বলে আল্লাহ আমাদের আমল নামায় তো নেকি কম, আগের জামানার নবীর উম্মতের আমল নামায় নেকির সংখ্যাটা বেশি, ওগো রব আমাদের নেকি যদি আপনি মাত্র 10 গুণ বাড়ান, তো আমরা যদি এমন উম্মত থাকে যে পুরা জীবনে মাত্র 5 বছরের নেকি নিয়ে কবরে গেছে, আর আগের উম্মত তো কিয়ামতের নেকি নিয়ে দাঁড়াবে 500 বছরের নেকি। আমাদের 5 বছরের নেকি যদি আপনি 10 গুণ বাড়ান তো 50 বছরের নেকি হবে। 500 বছর যে নেকি নিয়ে দাঁড়াবে তার সামনে দাঁড়াবো কেমনে? আল্লাহ তাআলা বলবেন উম্মতরে শোনো, তোমার আমল নামায় হয়তো নেকি কম, 10 গুণ বাড়াইলে যদি তোমার না হয়, আমি আল্লাহ তোমার আমল নামার প্রত্যেকটা নেকিরে 100 গুণ নেকি বাড়ায় দেব। উম্মত যদি বলে আল্লাহ আমার 100 গুণ হবে না, আপনি আরো বাড়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন শোনো বান্দা, 100 গুণ বাড়াইলেও যদি তোমার না হয়, তোমার পুরা জিন্দেগীর আমল নামার নেকিরে আমি আল্লাহ 200 গুণ নেকি দিয়ে বাড়ায় দেব। যদি এখন কান্না আমার 200 গুণ হবে না, আপনি আরো বাড়ান। আমরা মানুষের একটা স্বভাব তো যত পায় তত চায়, ঠিক না? আগে ফয়নির বলা হাঁটার মতো ব্যবস্থা ছিল, সাইকেলও ছিল না, এখন সাইকেল হয়েছে। সাইকেল ওনার হবে না, এখন মোটর সাইকেল দরকার। কয়দিন পরে মোটর সাইকেল কিনছে, এখন এটা দিয়ে আর হবে না, ওনার এখন প্রাইভেট কার দরকার। আমাদের মানুষের স্বভাব কোন রকম এক্সপোর্টলা গাড়ি যদি কেনে এখন এটা দিয়ে আর চলে না, এখন BMW দরকার। আগে এক সময় বিয়েও হতো না, কপালে ঢালা পড়ছিল, বিয়েই হইতো না। এখন কোন রকমটা বিয়ে করছে, বিয়ের পর আবার শালীর লোক প্রেম করে, ঠিক না? এটা আমাদের মানুষের একটা স্বভাব, আমরা যত পাই তত চাই। এটা দুনিয়ার ব্যাপারে এটা নিন্দনীয়, কিন্তু নেকির ব্যাপারে আল্লাহ বলেন ওয়াসাবিকু বিল খায়রাত, নেকির ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো। উম্মতে মুহাম্মাদি যদি এখন বলে করো একটা নেকির যদি আপনি 200 গুণ বাড়ায় দেন, এটা আমার হবে না, আপনি আরো বাড়ান। সহিহ বুখারীর ৭৫০০ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা জবাব দেন উম্মতে মুহাম্মাদি শোনো, তোমার নেকিটারে আমি আল্লাহ 10 গুণ বাড়াবো, বাড়াইতে বাড়াইতে যত তোমার দরকার। এর উম্মতে মুহাম্মাদি জানো আমি তোমার সাথে যেই কিরামান কাতিবিনকে রেখে দিয়েছি আমল অথবা গুনাহ লেখার জন্য, ফা ইন আমিলাহা, আমার উম্মতে মুহাম্মাদি তোমরা যখন একটা নেকির আমল করো আমি আল্লাহ তখন কিরামান কাতিবিনরে জানায় দেই, এই ডান কাদের ফেরেশতা তোমরা যারা নেকি লেখো শোনো রে ফেরেশতা, এটা আমার মুহাম্মাদের উম্মত, এর আমল নামায় যখন তোমরা দেখবা ও একটা নেকির আমল করেছে, ওর একটা নেকিরে শুধু 10 গুণ বাড়াবা না, শুধু 50 100 200 গুণ বাড়াইবা না, ফাতুবুহা
700 নেকি লেখা দিবা। একে কত? 700। উম্মত যদি এখন কাল আমার এই 700 নেকি তো হবে না, আপনি আরো দেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন উম্মতে মুহাম্মাদি, এখন যে হাদিসটা বলবো এটা শুনলে তো পুরো খুশিতে বাকবাকুম হয়ে যাবে, এত চমৎকার একটা হাদিস। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। মুসনাদে আহমদের 10707 নম্বর হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী আমার বলেন উম্মত শুনো, আমার উম্মত যদি শুধু একটা মাত্র নেকির আমল করে নেয়, শুধুমাত্র একটা নেকির আমল যখন আমার উম্মত করে, আমার আল্লাহ আমার উম্মতকে এতটাই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউতি আবদাহু বিল মুমিন বিল হাসানাতিল ওয়াহিদা আলফা আলফি হাসানা। আমার উম্মত যখন একটা নেকির আমল করে নেয়, আমার উম্মতের আমল নামায় আমার আল্লাহ পাক্কা 10 লক্ষ নেকি লেখা দেয়। হয় না? আমি যদি বলতাম চাচা 1 টাকা আমার কাছে সুদে লাগান 10 লাখ টাকা দেন, লুঙ্গি খুলে দৌড় দিতেছে। দুনিয়ার ব্যাপার আমাদের এতটা চা। উম্মত যদি এখন আমার বলে আল্লাহ আমার 10 লাখেও হবে না, আপনি আরো বাড়ান। আল্লাহ যেহেতু দিচ্ছেন, আমাদের নিতে অসুবিধা কোথায়? উনি দেনে ওয়ালা, আমরা লেনে ওয়ালা। তিনি দেন আর আমরা নেই, এই তো। তিনি তো ওয়াহাব, আমরা মাওহুব। তিনি দিবেন আর আমরা নিব। আমরা যদি না নেই, আল্লাহ যদি আমাদের না দেন, তো তিনি ওয়াহাব হবেন কেমনে? উম্মতে মুহাম্মাদি যদি এখন বলেন ও রব্বুল আলামিন আল্লাহ শুধুমাত্র 1 নেকির পরিবর্তে যদি মাত্র 10 লক্ষ নেকিও দেন, এটা দিয়ে আমাদের হবে না, আপনি আর একটু বাড়ান। মুসনাদে আহমদের 10707 নম্বর হাদিসের শেষ ইবারাতে আসছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন হে উসমান, আল্লাহর নামের কসম করে বলি সরওয়ারে দো আলম বিশ্বনবীর জবান মোবারক থেকে আমি আবু হুরায়রা এটাই শুনেছি, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইউতি আলফাই আলফি হাসানা। উম্মতে মুহাম্মাদি যদি একটা নেকির আমল করে নেয়, আল্লাহর নবী বলেন ওই উম্মতের আমল নামায় আমার আল্লাহ 20 লক্ষ নেকি লিখে দেয়। যদি এখন আল্লাহ তুমি কি শুরু করছো? কি শুরু করছি মানে? তুমি একবার কো 1 নেকিতে 10টা, আবার কো 700, তোমার নবী আবার কয় 10 লাখ, আবার নবীজি বলেন 20 লাখ। আল্লাহ এই যে গুনে গুনে তুমি নেকি দাও, তোমার জন্য কি গুনে গুনে দেওয়াটা মানায়? সুবহানাল্লাহ। কেন মানায় না? কারণ আল্লাহ আপনার শানের সাথে গুনে গুনে দেওয়াটা মানাই না। কারণ আল্লাহ আপনার একটা নাম হলো আজিম, অর্থাৎ যার বিশালতার কোনো কুল কিনারা নাই, সীমানা সীমানা নাই। তার মানে আল্লাহ তুমি এত বড় যে তোমার কোনো কুল কিনারা খুঁজে পাওয়া সম্ভব না, তুমি এত বড়। তো আল্লাহ তুমি যদি এত বড় হও, 10 লাখ 20 লাখ নেকি যে তুমি দিচ্ছ, এই যে গুনে গুনে দাও, তোমার বিশালতার সামনে এটা একেবারে ক্ষুদ্র হয়ে গেল না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে বান্দা তুই কি কইতে চাস? ও আল্লাহ, আমরা তো উম্মতে মুহাম্মাদি বড় দুর্বল,
হায়াতের টাইমটাও কম, বেশি আমল আমরা করতে পারি নাই, ফিতনা ফাসাদের জামানা। আল্লাহ আমরা তোমার কাছে দয়া ভিক্ষা চাই, আমরা যদি কিয়ামতে কোনো উম্মত যদি একটা নেকিও নিয়ে যদি হাজির হয়, ওই একটা নেকি যদি শুধু 20 লক্ষ নেকি দিয়ে আপনি বাড়ায় দেন, ওই বান্দার তো 20 লাখ নেকি এক সময় শেষ হয়ে যাবে। এরপরে এই বান্দাটা করবে কি? এই বান্দা তুই কি কইতে চাস ভালো কই রাখো। বান্দা যদি এখন বলে একটা মাত্র নেকির আমল আমরা যদি কিয়ামতে নিয়ে যাই, ওই একটা নেকিরে তুমি এত বেশি বাড়াতে হবে, তোমার যেমন কুল কিনারা নাই, ওই নেকির প্রতিদানে কোনো কুল কিনারা রাখা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবাব দেন সূরাতুল গাফিরের 40 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা يرزقون فيها بغير حساب তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, একটা নেকের আমল যদি করে আসো, আমি আল্লাহ ওই এক নেকিরে ওয়ায়াজিদুহুম মিন ফাযলিহি, আমি আল্লাহ ওই এক নেকিরে বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো, এত বেশি দিব কোনো হিসাব কিতাব থাকবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, আখিরি জামানা নবীর উম্মত হয়ে যে দাম মান সম্মান যে মূল্য আল্লাহর কাছে পেলাম, বলেন তো কার ওসিলায়? কার ওসিলায়? নবীজির ওসিলায়। কিন্তু আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি বাজান, যেই নবীর ওসিলায় আপনি আমি এতটা মূল্য পেয়েছি, সেই নবীকে কি এতটুকু মূল্য দিয়েছি আপনি আমি? না। মুসলমানের মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, গায়ে পাঞ্জাবি নাই, আর একটু টাকাওয়ালা হইলে তো নবীজির ইসলাম মান আপনার লজ্জা বোধ হয়, ওনার লজ্জা লাগে। উনি এখন ঘরের সিস্টেমটা তার চলাচল, তার পরিবার এমন স্টাইলে চালান, উনি ওয়েস্টার্ন কালচার পাশ্চাত্য সভ্যতা ধারণ করে একটু আলটা মডার্ন হতে চান, যেহেতু উনি টাকাওয়ালা। কিন্তু উম্মতে মুহাম্মদের তো উচিত ছিল যে আমার আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবীকে বাদ দিয়ে আমি লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনদের আমি আদর্শ মানব না। আমি আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, আমি তাদেরকে আদর্শ মানব না। আমার কাছে মেসিয়া, নেইমার আদর্শ হবে না। আফসোসের সাথে বলতে হয়, আজ মুসলমানের যেই নবীর জন্য এতটা মূল্য পেয়েছিলাম, সেই নবীর স্টাইলে এখন আমরা চুল কাটি না। যুবকরা চুল কাটে মেসিয়া, নেইমারের মতো, পোশাক পরে বিদেশি বলিউড টলিউডের নায়ক নায়িকাদের মতো। আমাদের এই বাংলাদেশে যারা রাজনীতি করে, নেতারে খুশি করতে গিয়া শরীরের মধ্যে মুজিবের মতো কোট লাগায় আওয়ামী লীগের লোকেরা, পুরা শরীরের মধ্যে 20 কেজি ধান দিয়া পোশাক লাগাচ্ছে নেতারে খুশি করার জন্য। যদি এটাই হয় বাস্তবতা, তা আমি যদি আপনারা প্রশ্ন করি, নেতারা খুশি করতে গিয়া যদি তাদের স্টাইলে পোশাক পরা তোমার জন্য যদি উচিত হয়, তো সর্বপ্রথম তোমার উপর তো জরুরি ছিল উম্মতে মুহাম্মদী হয়ে তুমি নবীজির মতোই পোশাক পরবা। কিন্তু আপনি আমি সেটা করলাম না। আপনার আমার রুচিতে লাগে না এটা। যদি জিজ্ঞেস করি যে ভাই একটু চলেন না, টুপিটা পরেন, দাড়িটা রাখেন, গায়ে পাঞ্জাবি তো লাগান, এই মুসলমানদের কণ্ঠ থেকে আওয়াজ ভেসে আসে, হুজুর আপনি কি বলেন, চুল দাড়ি এগুলো যদি এই পাঞ্জাবি টুপি নিয়ে যদি পরি তো হুজুর আমাদের লজ্জা লাগে। শুনে রাখো উম্মতে মুহাম্মাদি, যেই নবীজির টুপি দাড়ি পাঞ্জাবি পরে ঘুরতে আজ তোমার লজ্জা হচ্ছে, আগামীকাল কিয়ামতে ওই দাড়ি টুপি পাঞ্জাবি নূর ছাড়া কিয়ামতের ময়দানে আপনার
উঠতে এভাবে দাড়ি টুপি পাঞ্জাবে নূর ছাড়া উঠতে ভয়ে অন্তরাত্মা ভূমিকম্পের মতো থরথর করে কাঁপতে থাকবে। কিন্তু যেই স্ত্রীর জন্য দাড়ি কেটেছিলেন সেই স্ত্রী সাহায্যে আসবে না। যেই প্রেমিকা মেয়েদের জন্য তুমি নবীজির সুন্নাহ ছেড়েছিলে ওই মেয়েরা তোমার পাশে সাহায্যে এগিয়ে আসবে না। যেই নেতার কারণে তুমি ইসলামের বিরোধিতা করেছিলে ওই নেতা তোমার ধারে কাছেও আসবে না। সবাই বলতে থাকবে নফসি নফসি, আর পুরো হাসরের ময়দানে একজন বলতে থাকবেন উম্মতি উম্মতি। সেই নবীজির প্রতি আপনার আমার দয়া দেয়। মুসলমানের সন্তান আজ পরিচয় দেয় আমি মুজিব সেনা, মুসলমানের সন্তান পরিচয় দেয় আমি জিয়ার সৈনিক, আমি এরশাদের সৈনিক, আমি কাউয়া কাদেরের সৈনিক, আমি মুমতাজ ভাবির সৈনিক। মুসলমান কপাল পোড়া, তোমার আদর্শ তো মুজিব হবে না, তোমার আদর্শ জিয়া হবে না, তোমার আদর্শ এরশাদ হবে না। মুসলমানের একমাত্র আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই নবীকে বাদ দিয়ে আমরা আজকে অমুক তমুককে আদর্শ বানাচ্ছি। আমাদের কাছে মনে হচ্ছে এটা যে অমুক তমুক নেতা হুজুর অনেক দামি। আরে রাখো বেটা, তোমার পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকার ডোনাল্ড ট্রাম্প আর চুংচাং ভুম্বার চায়নার প্রেসিডেন্ট আর গরুর মুখা ইন্ডিয়ার মোদি সহ গোটা বিশ্বের সমস্ত নেতাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় আমার নবীর পায়ের ধুলার সমান হবে না। যদি তাই হয় তাহলে আপনি অমুক নেতার অনুসরণ করে তার স্টাইলে চলছেন, নবীকে বাদ দিলেন কেন? নবী আপনার আমার জন্য কি করেননি আমাকে সেটা বলেন। এই যে উম্মতের এতটা দাম আল্লাহ দিয়েছেন এমনি 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 কি আল্লাহ মূল্য দিলেন? এর পেছনে সবচেয়ে বেশি চোখের পানি ঝরেছিল আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এমনি এমনি দাম পান নাই। পুরা 23টা বছর কেটেছে নবীর জবানের তামাজ উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? সারা জিন্দেগির নবীর একটাই ফিকির, সংসারের ফিকির ছিল না। বাচ্চা কাচ্চা কিভাবে ভবিষ্যতে কেমনে থাকবে, কি সম্পদ হবে, নবীজির ফিকির ছিল না। পুরা জিন্দেগির নবীর একটা আওয়াজ দিয়ে কাটতো। ঘুমাইতে গেলে উম্মতি উম্মতি, বসে থাকলে উম্মতি উম্মতি, চলতে থাকতেন তো উম্মতি উম্মতি। 3 বছর শিয়াব আবি তালেবে জেল খেটেছিলেন, একটা আওয়াজ উম্মতি উম্মতি। তায়েফের মার খেলে নবীজির কণ্ঠ আওয়াজ উম্মতি উম্মতি। উহুদে দান শহীদ করেছিলেন, টার্গেট একটা ইয়া রাব উম্মতি উম্মতি। মার নবী পুরো জিন্দেগি কাটলো উম্মতের ফিকিরে। অথচ আপনার আমার পুরা জিন্দেগির ভেতরে একটা দিনের জন্য নবীর ফিকির আসে না। জানেন আপনার আমার নবী কতটা উম্মতের ফিকির করতেন? সহিহ ইবনে হিব্বানের 7111 নম্বর হাদিসের মধ্যে আসে আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি একদিন তাকায়া দেখি লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইবা নফস। একদিন নবীজির দিকে তাকায়া দেখলাম নবীজি হাসি খুশি ভাব। স্বাভাবিকভাবে নবীজি তো হাসতেন না, প্রায় সময় পেরেশানি, আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। মাঝে মধ্যে নবীজি রাত্রবেলা অতিরিক্ত আমাদের পেরেশানি হলে দেখবেন হঠাৎ করে রাত্রে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গেলে ওই টেনশন মাথায় ঢুকে যায়। মায়ার নবীরও ঠিক এমন হতো। মাঝে মধ্যে নবীজির সুবুল সালাম কিতাবের মধ্যে একটা বর্ণনা এসেছে এমন, নবীজির ঘুম হতো না, হঠাৎ করে ঘুম থেকে উঠে আল্লাহকে বলা শুরু করতেন, ও আল্লাহ আমার গুনাহগার উম্মতরে মাফ করবা তো তুমি, আল্লাহ আমার উম্মতের মাফ করবা তো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন আমি একদিন দেখি নবীজির চেহারায় হাসি খুশি ভাব, তো ভাবলাম যে এই সুযোগে নবীজির থেকে একটু দোয়া নিয়ে আলোই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি রাসূলকে বললাম নবী গো উদউলি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমি আয়েশার জন্য একটু দোয়া কইরা দেন না। নবীজি এবার আয়েশার জন্য দোয়া শুরু করেছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামাত মিন যামবিহা ওয়া মা তাআখারাত। আল্লাহ আপনি আমার আয়েশা অতীতে কোনো গুনাহ থাকলে মাফ করেন, ভবিষ্যতের কোনো গুনাহ থাকলে মাফ করেন। মা আ'লানা তুমা আসররা, আমার আয়েশা গোপনেও যদি গুনাহ করে মাফ কইরা দেন, প্রকাশ্যেও যদি গুনাহ করে মাফ করে দেন। আয়েশা সিদ্দিকা বলেন কি চমৎকার একটা দোয়া নবীজি আমার জন্য করে দিলেন। আগের গুনাহ, পরের গুনাহ, গোপনের গুনাহ, প্রকাশ্যের গুনাহ, সব গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া কইরা কবুল করায় ফেলছেন নবীজি। কি চমৎকার একটা দোয়া। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন এই দোয়াটা শুনেছেন, ফাসাকাতা রাসুহা ফি হুজরিহা মিনাদ দাহিক, হাদিসের মধ্যে আসছে সহিহ ইবনে হিব্বানের মধ্যে, আম্মা জান আয়েশা সিদ্দিকা এতটা খুশি হয়েছেন যে হাসতে হাসতে আয়েশা সিদ্দিকার মাথাটা নবীজির কোলের মধ্যে পড়ে গেল, এতটা তিনি খুশি।
মায়ার নবী বললেন, ইয়া আয়েশা আয়াসুরুকি দুআই, আয়েশা আমার দোয়া কি তোমার আনন্দ দিয়েছে, তুমি কি খুশি? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী কি বলেন, কি চমৎকার দোয়া করেছেন, আমি খুশি না হয়ে কি পারি? নবীজি বলেন, আয়েশা এই দোয়াটা তো আজ আমি তোমার জন্য জীবনে একবার তোমার নাম ধইরা করলাম, কিন্তু আয়েশা জানো এই দোয়াটা প্রতিদিন আল্লাহর নামের কসম করে বলি, 5 ওয়াক্ত নামাজের পরে আমার এই হুবহু এই দোয়াটা আমার সব উম্মতের জন্য আমি করতে থাকি। সুবহানাল্লাহ। মায়ার নবী একদিন খেজুরের চাটার উপরে শুয়েছিলেন, তো যখন শোয়া থেকে উঠছেন তো পিঠের মধ্যে দাগ পড়ে আছে, খেজুর চাটায়ের দাগ। সাহাবায়ে কেরাম বলছেন, নবী আপনি কেন মুলকে সুলাইমানে চান না? সুলাইমানের যে রাজত্ব আল্লাহ দিয়েছিলেন, আপনি চাইলেই তো আল্লাহ দিয়ে দিতেন আপনাকে, আপনি কেন চান না? এক হাদিসের মধ্যে আসছে, সাহাবীরা আমি নবী যদি চাইতাম আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টাকে স্বর্ণ দিয়ে আমার জন্য বানায় দিতে পারতেন। কিন্তু সাহাবীরা জানো সমস্ত নবীদের জন্য আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া দিয়েছেন, যেই দোয়াটা করার সাথে সাথে কবুল হয়ে যায়। সব নবীদের আল্লাহ এমন দোয়া দিয়েছেন যে দোয়াটা অতীতের নবীরা সবাই করে চলে গেছেন দুনিয়া থেকে, কেউ বাদ রাখেননি দোয়াটা করতে। কেউ চেয়েছেন আল্লাহ আসমান থেকে পাথরের বৃষ্টি পাঠান, আমার উম্মত নাফরমান আমার কথা মানবে না, এটা ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতি কাজ করার পরে যখন 80-82 জন মাত্র কালেমা পড়ল, নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ প্লাবন দেন, এই উম্মতকে ধ্বংস করে দেন, 950 বছর দাওয়াত দিয়েছি, আর কত ধৈর্য ধরা যায় বলেন? ওই দোয়াটা নূহ আলাইহিস সালাম করে ফেলেছেন উম্মতের ব্যাপারে, সমস্ত নবীরা ওই দোয়া করে ফেলেছেন। কিন্তু নবীজি বলছেন, সাহাবীরা যখন বলছেন, নবী আপনি কেন মুলকে সুলাইমানে চান না? এই যে খেজুর চাটাইয়ের দাগ আপনার পিঠে পড়ে আছে, আপনি চাইলেই তো আল্লাহ আপনাকে দিয়ে দেন, আপনি কেন চান না? নবীজি বলেন, উম্মত ওই স্পেশাল দোয়াটা তো আল্লাহ আমাকেও দিয়েছেন, কিন্তু আমি ওই দোয়াটা এখনো পর্যন্ত করি নাই, আর আমি ইন্তেকালের আগ পর্যন্ত ওই দোয়াটা করব না। সাহাবীরা আমি ওই দোয়াটা স্পেশাল ভাবে আজ দুনিয়াতে রেখে দিলাম, এই দোয়াটা আমি দুনিয়াতে করব না, ওই দোয়াটা রেখে দিচ্ছি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে বলবো, আল্লাহ ওই যে স্পেশাল দোয়া তুমি আমারে দিছিলা, ওই দোয়াটা আমি দুনিয়াতে করি নাই, ওই দোয়াটা আজকে হাসরের ময়দানে করছি, আল্লাহ আমার কিচ্ছু লাগবে না, শুধু তুমি আমার উম্মতরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু আমার উম্মতরে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এত দরদের নবী আপনি কোথায় পাবেন আমাকে বলেন? কোন নেতা আপনাকে এতটা ভালোবাসবে? কোন বিবি আপনাকে এতটা ভালোবাসবে? কোন সন্তান আর বাপ মা এতটা ভালোবাসবে? গোটা দুনিয়ার সমস্ত মায়েদের সন্তানের প্রতি মায়া যদি এক পাল্লায় রাখা হয়, পুরো উম্মতের প্রতি নবীর মায়াকে যদি আরেক পাল্লায় রাখা হয়, উম্মতের প্রতি নবীর মায়ার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ তো কোরআনে কারিমে ঘোষণাই দিয়েছেন, অনবী ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লা বিউমিনু বিহাদাল হাদিসি আসাফা। নবী আমি আল্লাহর যেন এটা মনে হয় যে উম্মতের প্রতি আপনি এতটা দরদ আপনার, কখন জানি আপনি উম্মতের চিন্তায় হার্ট অ্যাটাক করে বসেন, স্ট্রোক করে বসেন, কখন জানি আপনি শেষ হয়ে যান উম্মতের চিন্তায়। সেই নবীর চিন্তা আপনার আমার মাথায় একদিনও আসবে না বাজান। আপনি কত বড় অকৃতজ্ঞ উম্মত একটু কল্পনা করেন। যেই নবীর পুরা জিন্দেগিটাই কেটে গেল উম্মতি উম্মতি বলে। আর শুধু কি দুনিয়ায়? সুবুল সালাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আয়েশার পাশে একদিন নবীজি ঘুমানো ছিলেন, তো ঘুমের মধ্যে হঠাৎ করে আমি জেগে গেছি। ঘুম তো দাঁত লাইল, আমি হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠলাম। তো ঘুম থেকে জেগে দেখি আমার পাশেই তো নবী শোয়া ছিলেন, কিন্তু উঠে দেখি নবী নাই। কোথায় গেলেন? ফাতলাবুন নবিয়া, খুঁজতে লাগলাম, নবী কই নবী কই। আশপাশের গলি গলি খুঁজলাম, নবী নাই। বাড়ি ঘর খুঁজলাম, নবী নাই, কোথাও নাই। রাত্রবেলা তালাশ করবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজিরে খুঁজতে খুঁজতে এবার মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গেলাম।
আমি আয়েশার পেছন থেকে জান্নাতুল বাকির কবরের দিকে তাকায় দেখি মায়ার নবী জান্নাতুল বাকির কবরস্থানে এসে কাইমা ইয়াকুলু ইয়া রাব উম্মতি ও সাজিদা ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আমি আয়েশা জান্নাতুল বাকি দেশে তাকায় দেখি এই গভীর রাতে নবীজি ঘুম থেকে উঠে জান্নাতুল বাকি কবরস্থানে এসে আল্লাহকে যেন বুঝাচ্ছেন, ও আল্লাহ আমার তো একটা পেরেশানি, আমারে ঘুমাইতে দেয় না, আরামের রাত আমারে ঘুম দেয় না। আল্লাহ আমার শুধু একটাই পেরেশানি, আল্লাহ একবার দাঁড়ায়া একবার সেজদায় গিয়ে বলছেন, আল্লাহ আপনি আমার কন্যা আমার গুনাহগার উম্মতরে মাফ করবেন তো? আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতরে মাফ করবেন তো? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি পেছন থেকে নবীকে বললাম, নবী গো আনাসিতাল কুরআন লি আজালি হাদিল উম্মাহ, এই উম্মতের জন্য আপনি কোরআন শরীফ পড়াটা আজকে ভুলে গেলেন। নবীজি বলছেন, আয়েশা মা দুমতু ফিল হায়াত ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আয়েশা আমি নবী যতদিন আমার নিঃশ্বাস দুনিয়ায় চালু থাকবে আমার এই জবানে চলতে থাকবে উম্মতি উম্মতি। আয়েশা ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব উম্মতি, যেই দিন আমি নবী কবরে ঢুকব আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। শাব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আজীব একটা ঘটনা লিখেছেন, ছোট্ট ঘটনা। নবী যেদিন ইন্তেকাল করেন, এই রাওয়াতটা আমি কোনো আরবি কিতাবে পাই নাই। আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ তার ফারসি কিতাব আছে মাদারিজুন নবুওয়া, খণ্ড 2 568 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, এটা সনদ ছাড়া। নবী যেদিন ইন্তেকাল করেন, নবীজিকে যখন কবরে রাখা হবে, তো আমরা যে কোনো লাশ নামাইতে কবরে 2-4 জন নামি না লাশটাকে রাখার জন্য। তো মায়ার নবীর দেহ মোবারকটা ধরে কবরে রওজায় রাখার জন্য যে কয়জন নেমেছিলেন, এর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত উসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আব্বাস রাদিয়াল্লাহু আনহু সন্তান, নবীজির আপন চাচাতো ভাই উসাম ইবনে আব্বাস, তিনিও নেমেছিলেন। সিয়ার ও আলামিন নুবালার মধ্যে কুসামের জীবনী আসছে, কানা ইউশবিহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুসামের চেহারা, বডি ফিটনেস, নবীজির চাচাতো ভাই, তাকে দেখতে অনেকটা আমাদের নবীজির মতো ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এই কুসাম তো তিনি কানা আখিরু মান খারাজা মিন লাহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির দেহটা কবরে শোয়া এক এক করে সব সাহাবী তো উঠে আসছেন, সর্বশেষ যিনি কবর থেকে উঠে আসতেছিলেন তিনি হলেন হযরত উসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। উনি সর্বশেষ কবর থেকে উঠবেন। তো উসাম রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছেন, আরে এতদিন তো নবীজির সকাল সন্ধ্যার চেহারা দেখেছি। সাহাবীদের একটা স্বভাব ছিল, মনে কোনো কষ্ট আসলে সরাসরি নবীজির দরবারে চলে আসত। মায়া নবীর রহমতের চেহারা দেখলে তাদের মনের কষ্টগুলো দূর হয়ে যেত। ওই যে উহুদের একটা ঘটনা প্রায় বক্তা থেকে আপনারা শুনেছেন, মদিনার এক প্রান্ত সীমা থেকে এক মহিলা দৌড়ায় যাচ্ছে উহুদে, নবীজি নাকি শহীদ হয়েছে। দৌড়াচ্ছেন মহিলা, সাহাবীরা বলছেন, মহিলা কই যাও? উহুদে যাচ্ছি। কেন? যে লাভ নাই, তোমার সন্তান আসছিল, শহীদ হয়ে গেছে। মহিলা বলেছিলেন, সাহাবীরা আমার সন্তান আছে না শহীদ আমি জানতে চাই না, আমাকে আগে বল আমার নবী কেমন আছে। নবীর খবর জানি না। সামনে আর একটু গেছেন, কিছু সাহাবীরা বলছেন, কই যাও? উহুদে যাচ্ছি। লাভ নাই, তোমার স্বামী আসছিল, শহীদ হয়ে গেছে। বলে জানতে চাই না আমার স্বামী আছে না গেছে, আমার একটু তথ্য দাও, আমার নবী জিন্দা আছেন তো? মহিলা উহুদে যখন চলে আসছেন, কিছু সাহাবীদের সাথে দেখা, নবীজি কোথায়? বলে নবীজি পাহাড়ের ওপাশে আছেন, গিয়া দেখতে পারেন। ওই মহিলা পাহাড়ের ওপারে গিয়া নবীজিকে দেখছেন যে রক্তাক্ত অবস্থায় নবীজি পড়ে আছেন। মহিলা আখাযাত বিনাসিয়াতি সাওবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবীর কাপড়ের একটা টুকরা ধরে, আঁচল ধরে ওই মহিলা বলতেছিলেন, নবী গো আজ আমার বুকে আমার সন্তান হারা যন্ত্রণা, আজ আমার বুকে আমার স্বামী হারা যন্ত্রণা, কিন্তু নবী আপনার জিন্দা চেহারাটা দেখে আমার মনের সব কষ্ট দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবাদের একটা
মেজাজ ছিল, মনে কষ্ট আসলে নবীজির চেহারা দেখলে তাদের মনে কষ্ট দূর হয়ে যেত। হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন, মায়ার নবীর তো আজকে বিদায়, এখন তো নবী কিছুক্ষণের মধ্যে দাফন হয়ে যাবেন, আর তো জীবনে কোনোদিন সরওয়ারে দো আলমকে আর জীবনে কোনোদিন দেখতে পারবো না। আখেরি নজর নবীজির একটু দেখা লই না, আর তো জীবনে দেখতে পারবো না, একটু দেখে নি শেষ দেখা। হযরত কুসাম ইবনে আব্বাস বলেন, নজর করতাম দর কবর কে আ হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লবহায়ে মুবারক খুদ রামি জামবানি। আমি কুসাম যখন মায়ার নবীর কবর মোবারকের দিকে তাকাইলাম, শেষবার দেখার মতো যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকিয়েছি, আমি কুসাম তাকায় দেখি মায়ার নবী আজকে কবরে শুয়ে শুয়েও নিজের ঠোঁট দুটো এমন নড়াচড়া করতেছিল। আওয়াজ দিয়া মায়ার নবী কি যেন ঠোঁট নাড়ায় নাড়ায় বলতেছিলেন। হয়তো কিছু যুক্তিবাদী মানুষ আমারে কইবেন, নবী তো মইরা গেছেন গা, তো নবী আবার কথা কয় কেমনে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের মৃত বলো না, তারা জিন্দা, কিন্তু তোমরা বোঝো না। তাহলে আমি জানতে চাই, শহীদরা জিন্দা না মুর্দা? জিন্দা। বলেন না, মুর্দা না জিন্দা? শহীদরাই মরে না। তো নবীদের মর্যাদা তো শহীদের চাইতে একটু কম না? বেশি। কত হয়? বেশি। বেশি? তো যদি বেশি হয়, শহীদরাই মরে না, ওই শহীদদের চাইতো দামি নবীরা মরে কেমনে? এজন্য আমাদের আহলে সুন্নাত জামাতের আকীদা, নবীরা মৃত নন, সবাই জিন্দা, কিন্তু আমরা বুঝি না এটা। যে জায়গায় আল্লাহ মাইয়াত শব্দ উচ্চারণ করেছেন, এগুলোর ব্যাখ্যা আছে আলাদা, তাশরীহ আছে। জাহেল জুহালগুলো দুই একটা আয়াতের বাহ্যিক সাদৃশ্য দেখে নবীজিকে মরা বলে না। তো নবী যদি মরাই হয়, তার কবরে আমাদের দুরূদ শরীফ পৌঁছায় কেন? আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। এই জন্য কোন নবীদেরকে মরা বলা যাবে না, ওলিরাই তো মরে না। আল্লাহ বলেন, বরঞ্চ ওই ওলি শহীদদের কবরে আমি আল্লাহ নিয়মিত রিজিক পাঠাই, খাবার পাঠাই, জান্নাতি খাবার। আল্লাহু আকবার বলেন না? শহীদরাই তো রিজিক প্রাপ্ত কবরের মধ্যে। তো নবীদের মর্যাদা আরো কত উপরে, তো নবীরা মরলো কেমনে? আল্লাহর হাবিব আমার কবর আজকে শুয়ে মায়ার নবীর ঠোঁট দুটো নড়ে। আল্লাহর হাবিব ঠোঁট নাড়ায় নাড়ায় কি যেন বলতেছিলেন, অথচ তিনি আজকে কবরে চলে যাচ্ছেন, দাফন হয়ে যাবেন। হযরত কুসাম ইবনে আব্বাস বলেন, আমি নবীজির ঠোঁট নাড়ানো দৃশ্যটা দেখে পাঁচ গোশ পেশ দাহা হয়ে দাঁড়াতাম। আমার কানটারে মায়ার নবীর, আমার কানটারে নবীজির ঠোঁট মোবারকের কাছে একটু আগায় দিলাম। দেখি না নবী আজকে কি ঠোঁট নাড়ায় নাড়ায় কি বলছেন, এটা বোঝার জন্য আমার কানটারে যখন নবীজির ঠোঁট মোবারকের কাছে দিলাম, শানিদাম কিমি ফরমুদ ইয়া রাব্বি উম্মতি। আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ, আমার উম্মতদের রেখে যাচ্ছি, আমি তো আজকে কবরে যাচ্ছি। আল্লাহ, আমার উম্মতের কি হবে?
যে নবীর পুরা জিন্দেগিটা কেটে গেল উম্মতি উম্মতি বলে, উম্মতে মুহাম্মাদির ওই নবীর মুখের দাড়িটা তুমি কাইটা সেলুনে মানুষের জুতার নিচে কেমনে ফালাইলা? যেই নবীর পুরা জিন্দেগি কাটলো তোমার আমার ফিকিরে, ওই নবীর টুপিটা ছাইরা তুমি মুরব্বি কেমনে চলো? মায়ার নবীর সামনে তুমি আমি বলো তো কেমনে দাঁড়াবো? বেগম খালেদার সামনে যদি কেউ মাথায় নৌকার সিল নিয়ে যায়, ওরে কি জায়গা দেবে? না। হাসিনার সামনে কেউ যদি জামাত ইসলামের দাড়ি পাল্লার সিল নিয়ে যদি হাসিনার সামনে দাঁড়ায়, ওরে জায়গা দেবে? যদি দুনিয়ার নেতারা এমন হয়, দুনিয়ার নেতাদের সামনে তাদের নির্বাচনী প্রতীক নিয়ে দাঁড়ানোটা যদি যুক্তিসঙ্গত হয়, নিজের দলের প্রতীক ছাড়া অন্য প্রতীক নিয়ে যদি দাঁড়ানো না যায়, তো আমি তোমার কাছে জানতে চাই, বিশ্ব নেতা সরওয়ারে তো আলম মায়ার নবীর সামনে কিয়ামতে যখন দাঁড়াইবা, দাড়ি টুপি পাঞ্জাবি ছাড়া, ওই নূর ছাড়া নবীর সামনে কেমনে দাঁড়াবো? একটু নিজের বিবেকের কাছে যা জিজ্ঞেস করেন। আমি তো বাজার আপনাকে জোর করে টুপিওয়ালা বানাতে পারবো না, জোর করে আপনাকে দাড়িওয়ালা বানাতে পারবো না, কিন্তু কিয়ামতে নবীর সুপারিশ ছাড়া তুমি জান্নাতে যাবা কিভাবে? কতটা মায়ার নবী দরদ করতেন আমাদের। আল মুস্তাদরাক আলা সহিহাইনিল হাকিম 228 নম্বর হাদিস আসছে। নবীজি বলেন, উম্মত চিনলি না আমারে? ওমর ফারুক একদিন বলতেছিলেন, রিয়াদুল হাকায়েক ওয়া হিয়াতুল হাকায়েকের মধ্যে আসে, মাযা তাসনা ইযা মিত্তা ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি ইন্তেকাল করবেন কবরে কি করবেন? নবীজি বলেছিলেন, ওমর ফালা আযালু উনাদি ফি কবরি ইয়া রাব উম্মতি উম্মতি। ওমর আমি কবরে যতদিন থাকবো আমার জবান দিয়ে চলতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহু আকবার। এমনকি কিয়ামতের ময়দানে সমস্ত মানুষরা বলতে থাকবে নফসি নফসি নফসি, নবীরা পর্যন্ত বলতে থাকবে নফসি। তাফসীরের কিতাবে আসছে, ঈসা নবী বলেন ওই ময়দান এত ভয়ঙ্কর, আল-ইয়াওমা লা আসআলুহু ইল্লা নাফসি, আমি ঈসা কিয়ামতে শুধু আল্লাহকে বলবো, আল্লাহ আমি ঈসাকে বাঁচান, ঈসাকে বাঁচান, আমি ছাড়া আর কাউরে চাই না। লা আসআলুহু মারইয়াম আল্লাতী ওয়ালাদাতনি, আল্লাহ আজকে কিয়ামতে আমি আমার মা মারইয়ামের ব্যাপারে আপনাকে বলি না যে আপনি মারইয়ামকে বাঁচায় দেন, আল্লাহ শুধু আমি ঈসা চাই, শুধু আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আর কিচ্ছু চাই না আমি। সমস্ত ওলি আউলিয়া গাউস কুতুব, সমস্ত নেতা, সমস্ত পীর, সমস্ত মুরিদ, সমস্ত আলেম, সমস্ত আওয়াম, সমস্ত নারী বা পুরুষ, যুবক বা যুবতী, সবার কণ্ঠে নফসি নফসি নফসি, আল্লাহ শুধু আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। পুরা হাসরের ময়দানে নফসি নফসি আওয়াজ চলতে থাকবে। অনেক দূর থেকে মাকামে মাহমুদ থেকে একটা আওয়াজ ভেসে আসবে, ইয়া রাব উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। যেন নবী কিয়ামতে আল্লাহকে বোঝাতে চাইবেন, আল্লাহ আজ এই হাসরে যখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আমি আমাকে নিয়ে ভাবি না, আল্লাহ আমি আমার হাসান হুসাইনকে নিয়ে ভাবি না, আমার ফাতেমা আমার স্ত্রী আমার সন্তান নিয়ে আমি ভাবি না, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার গুনাহগার উম্মতরে মাফ করে দাও। যখন কিয়ামতে সমস্ত নবীরা বলতে থাকবে নফসি নফসি, নবীজি বলেন, উম্মত আমি মুহাম্মাদের চিনলি না, আমি কতটা দরদি তোদের। ওই কিয়ামতের ময়দানে লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব, স্বর্ণ দিয়ে কিছু চেয়ার বানিয়ে রাখা হবে কিয়ামতের ময়দানে, স্বর্ণের চেয়ার নবীদের জন্য। ফায়াজলিসুনা আলাইহা, সবাই তো স্বর্ণের চেয়ারে বসে যাবে। নবীজি বলেন, উম্মত সমস্ত নবীরা যখন চেয়ারে কাতারে কাতারে বসে যাবে, ওয়ায়াবকা মিনবারি লা আজলিসু আলাইহি, সমস্ত নবীদের চেয়ারে তো নবীরা বসা,
হাসরবাসী তাকায় দেখবে যে শুধু আমার চেয়ারটা খালি, আমি আমার চেয়ারে বসবো না। নবী আপনি চেয়ারে বসবেন না কেন? বলে আমি ওই চেয়ারে, সম্মানের চেয়ার আমি বসবো না, বরং কাইমুম বাইনা ইয়াদাই রাব, আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায়া হাসরের ময়দানে বলতে থাকবো, ইয়া রাব উম্মতি উম্মতি। আল্লাহ শুধু আমার উম্মতকে মাফ করে। হয়তো বলতে পারেন হুজুর নবী তো চেয়ারে বসে বসেও তো দোয়াটা করতে পারতেন। নবীজি বলেন না না না, আমি ওই চেয়ারে বসবো না, আমার একটা ভয় কাজ করবে ভেতরে, মাখাফাতা আইয়ুবআসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি। আর আমি যদি ওই চেয়ারে বসে যাই, সব ফেরেশতারা যদি নবীদেরকে ধরে আগে ভাগে জান্নাতে ঢুকায়া দেয়, তো নবীদের কাতারে যদি আমাকেও আগে জান্নাতে দিয়া দেয়, তো আমার গুনাহগার উম্মতরা দেখবে কে? আল্লাহু আকবার। সেই নবীর টুপিটা আপনার মাথায় লাগবে না। আচ্ছা আপনি আমাকে বলেন যে কোন কষ্টটা নবীজি করলে আপনি নবীকে মানবেন? আমি সেই কষ্ট নবীজি করেছেন কিনা একটু শোনা যায় আপনার। বলেন কোনটা করলে আপনি নবীজি সুন্নাত মানবেন? ও আমার ভাই, এই মায়ার নবীর আর কষ্ট দিয়েন না। এক আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন, বিশ্বনবীর বুক থেকে রক্ত গল গল করে পড়ছে। নবী আপনার বুকে রক্ত কেন? নবী আমার বলেন, উম্মত এত কষ্ট করে আমি উম্মতের জন্য কষ্ট করে আসলাম, আমার সেই উম্মত যখন তাদের দাড়িতে খুর আর বেলেট লাগায়, এই খুর বেলেট ওদের মুখে লাগার আগে কেমন জানি আমি মুহাম্মাদের কলিজার মধ্যে আগে ঢুকে যাই। ও আমার ভাই, আর কত কষ্ট দিবেন নবীকে বলেন? এখনো কি বিবেকটা একটু জাগ্রত হয় না যুবক? হয়তো ভাবতেছেন হুজুর আমি যুবক মানুষ, বিয়ের সাথীটা করি তারপরে না ঠিক হয়ে যাবে না। অথচ তোমার মতো কত যুবক এমন আছে, হাজার যুবক নিজের বিয়ের বরযাত্রে গাড়িতে ওঠার আগে মসজিদের খাটিয়ে উঠে গেছে। নাই আছে? এখানে অনেক বাবা বসে আছেন, নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছে। নাই? যদি না থাকে তো বাজার আমার দিকে তাকান। আমি এমন কত বাবা বাবা 2021 সালে যখন আওয়ামী লীগ সরকার আমার কারাগারে গেছি, এর মাত্র 15 দিন আগে আমি আমার নিজের বাচ্চার জানাজা আমি নিজে পড়িয়েছি। আমার বাচ্চার কাফনের কাপড় আমি নিজের হাতে কিনেছি। এই তো হায়াত। আমি যাদের সাথে ছোটবেলায় খেলতাম, তাদের ভেতর থেকে 5 জন ছেলে দুনিয়া থেকে চলে গেছে। আমি এখনো বেঁচে আছি, আমার বাচ্চা কবরে, আমি বেঁচে আছি। কবে যে হুট করে আল্লাহ আমার কাছে মালাকুল মউত পাঠায় দেবেন বলতে তো পারি না। এজন্য অন্তত অগ্রিম অন্তত একটু প্রস্তুতি তো নেন। ইয়াহইয়া ইবনে মুঈন রাহিমাহুল্লাহ বিশিষ্ট মুহাদ্দিস ছিলেন। তিনি হাদিস পড়েছেন, দাড়ি যদি কেউ এক মুষ্টি নিয়ে দেয়, যেই লাহিয়াতের সাইবা এক মুষ্টি দাড়িওয়ালা হয় কবরে যায়, সাদা দাড়ি, আল্লাহ তার কবরে আযাব দেন না। তো ইয়াহইয়া ইবনে মুঈন রাহিমাহুল্লাহ তিনি যুবক মানুষ ছিলেন। তিনি বলেছেন, দেখো আমি যদি এমন অবস্থায় মারা যায় যে আমার দাড়ি তখনও কাঁচা, হাদিসে তো আসছে সাদা দাড়ি এক মুষ্টি দাড়ি নিয়ে কবরে গেলে মাফ। আমি যদি যুবক অবস্থায় মারা যায়, আমার দাড়িটাকে তোমরা ময়দা টয়দা দিয়ে সাদা বানাই দিবে। উনি ইন্তেকাল করেছেন, ঠিক ওনার ওসিয়ত অনুযায়ী ওটাই করা হয়েছে। কবরে এসে ফেরেশতারা জিজ্ঞেস করছে, এক আল্লাহ বলে স্বপ্ন দেখছে, এটা তার জীবনী তারিখের মধ্যে লেখা আছে। ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, তোমার অমুক অমুক বিষয়ে জবাব দাও, আমার রব্বুকা আমার দীনুকা মান হাদা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এক পর্যায়ে তিনি যখন কবরে আছেন, তিনি ভাবতেছেন, আরে হাদিসে তো পড়ছি যে দাড়ি থাকলে কবরে আযাব মাফ, ফেরেশতারা আবার ক্যাচাল করে কেন? উনি মনে মনে আবার ভাবতেছেন যে আমি কি হাদিসটা বুঝতে ভুল করেছিলাম, নাকি হাদিসটা জাল ছিল, নাকি আসলে কি কারণ? আমি তো এই হাদিসের আশায় ছিলাম যে দাঁড়িয়েও ছিলাম না, মাফ করে দিবেন আমাকে। যখন ফেরেশতাদের সাথে তার আলোচনা চলতেছে, হঠাৎ আওয়াজ আসে, ফেরেশতারা আমার ইয়াহইয়া মুঈনের মুখে দেখো দাঁড়িয়ে আছে, আমার ইয়াহইয়া মুঈনকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন উসিলায় যে আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবেন কিছুই তো বলা যায় না।
কিন্তু দাড়িটা যে কাইটা কবরে যান, কোন সাহসে আপনি কবরে যাচ্ছেন আমার তো বুঝে আসে না। আজকে থেকে অন্তত এক মুষ্টি দাড়ি। আমাদের সমাজে আর একটা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে যে দাড়ি কোন রকম সাটাসুটা হলে ওটাও দাড়ি, এটা মুনাফিকদের দাড়ি, মুসলমানদের দাড়ি নয়। মুসলমানদের দাড়ি অন্তত এক মুষ্টি। পৃথিবীর আমি জোর গলায় বলতে পারি, কারণ দাড়ির উপর আমি কয়েকশো কিতাব তাহকিক করেছি, দাড়ির উপরে 50-20টা আর্টিকেল লেখা আছে আমার। কেউ বলেননি আহলে সুন্নাত জামাতের চার মাযহাবের কেউ এটা বলেননি, সালাফদেরও কেউ বলেননি যে দাড়ি অন্তত অল্প অল্প রাখলে ওটাও দাড়ি, এটা আজ পর্যন্ত কেউ বলেননি। সমস্ত মাযহাবের উলামায়ে কেরাম, সালাফ সহ তাবিঈন, মুহাদ্দিসিন, মুআররিখিন সবার ইজমা এটার উপরে যে দাড়ি রাখা শুধু সুন্নাত নয়, সুন্নাত তরিকায় অন্তত এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব। এটা আপনি রাখতে বাধ্য। যদি না রাখেন, দাড়ি যদি এক মুষ্টি থেকে এক চুল পরিমাণ ছোট হয়, এটা দায়মি কবিরা গুনাহ। 24 ঘন্টা জিনা করলে যেমন গুনাহ, তেমন গুনাহ হতে থাকে কবিরা গুনাহ। এজন্য বাজান আজকে থেকে নবীজির মহব্বতে একটু দাড়িটা রাখা যাবে না ইনশাআল্লাহ? আপনি যদি না রাখেন বাজান, আমি জোর করে আপনার পা ধরলে আপনি রাখবেন না, কিন্তু আমি আপনার কাছে শুধু এই একটা কথাই রেখে যাচ্ছি, আজকে যদি আপনার রাত্রে মালাকুল মউত চলে আসে, এই দাড়ি কাটা হালতে আপনি কবরে গিয়ে জবাবটা দিবেন কি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই মজমাকে কবুল করেন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, আপনারা খুশি না বেজার? এলাকার মুরব্বী, যুবকরা, প্রবাসী ভাইয়েরা সবাই মিলে সার্বিক যারা সহযোগিতা করেছেন, মাশাআল্লাহ। আজকে এখানে বেলায়েত হোসেন আরিফি ভাই আছে, আমি তো জানতাম না উনি এখানে মাহফিলে আসবেন। অনেক বড় মাপের একজন বক্তা, মাশাআল্লাহ, অনেক চমৎকার আলোচনা করেন। যারা আপনারা ইউটিউবে ওনার আলোচনা শুনেছেন তারা নিঃসন্দেহে জানেন কত ভালো বক্তা। উনি আখেরি মোনাজাত করবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন আপনাদের নিয়ে। আমরা সবাই আখেরি মোনাজাত করে তারপরে যাবো ইনশাআল্লাহ। আমি দাওয়াত রাখার সময় বলেছিলাম যে আমার এসব পড়াশোনা পারবো না, কারণ আমার এই দূরে একটা খলিশাগুলো একটা প্রোগ্রাম দেওয়া আছে, আমার ওখানে যাওয়ার। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।